মানে আমরা এখানে এলাম, আমরা তো এক্ষুনি এলাম, এটা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, এখানে ডাক্তার নেই, পার্সোনাল কেবিন নিয়ে ব্যস্ত ডাক্তার। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে মন খারাপ, ভালো লাগে না। বৃষ্টি পড়লে মন একদম খারাপ হয়ে যায়। রেনি ডে গো, কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আওয়াজ আসছে। রাত থেকে হচ্ছে না ভোর থেকে হচ্ছে সেটা ঠিক বলতে পারো না, ঘরে থাকলে তো বুঝে যায় না। তারপরে স্ট্যান্ড ফ্যান চলে গাক গাক করে আওয়াজ হয়। তো যাই হোক, দিনটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও যাচ্ছে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো, সারাদিন আমি কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো ঝরছে, দেখো সব ভিজে আর বৃষ্টি পড়ছে। কেউ আবহাওয়া দেখো। আমার নানা বিছানা গুছিয়ে দিচ্ছে, নিজের বিছানা নিজেই গুছিয়ে নেয়, নিজের বিছানা নিজেই করে, গুড বয়। আবার আমার শরীর খারাপ করলে আমাদের বিছানাও করে দেয়, তাই তো? আমাদের এই যে আমার ছেলের কমপ্লেন আর আমার চা। সকাল সকাল চায়ে চুমুক দিয়ে দিনটা শুরু করি, বুঝলে? দিনটা শুরু হচ্ছে না, বসে একটু বারান্দায় এসে বসলাম। আগে একটা বসার জায়গা থাকতো না, জানো? মহারাজ এই ঘরে ঘুমাচ্ছে, ওর বাবা এই ঘরে ঘুমাচ্ছে, আমি মানে আমরা ঘুম থেকে উঠলে করলে একটু বসতে পারতাম না। এখন একটু বসার জায়গা হয়েছে। আর ঘরে ঘরে কি পিমড়ে হচ্ছে, লাল পিমড়ে। তোমাদের ওখানেও হচ্ছে? আমরা যা রাখছি তাতে পিমড়ে হচ্ছে, রান্নাঘরে, ঘরে, বারান্দায়, সব জায়গায় পিমড়ে। ভাত বসিয়ে দিয়েছি, তরকারি কাটা হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, তরকারি এই যে আলু ভাজা দিয়ে দিয়েছি, পটল ভাজা হচ্ছে। এই যে ভাত ফুটছে, কমিয়ে দিই, নাহলে ভাতটা ছড়িয়ে যায়, ছিটকে ছিটকে পড়ে। এই যে কুমড়ো আলুর তরকারি, পটল আলুর তরকারি, আলু ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে, আলু ভাজা। তো রান্না বান্না শুরু করে দিয়েছি, তোমাদেরকে কদিন রান্না বান্না দেখানোই হয়নি। পটলটা ভেজে দিচ্ছি, তারপর আলুটা ভাজবো, তারপর চাপিয়ে দেবো পটল আলু। পটলটা ভেজে রেখে দিয়ে ভাজা ভুজিগুলো করে নেবো, তারপর পটল আলুটা দেবো, বুঝলে? তোমাদেরকে তো কদিন ছাদে এসে দেখাইনি, কারণ যা আবহাওয়া, বাজে আবহাওয়া, ছাদে আসবো কি? ফুল তুলতে মা শাশুড়ি ফুল তুলে নিয়ে যায়, ফুল তুলে নিয়ে পুজো দিয়ে দেয়, আর আমার আর আসার দরকার হয় না। এই যে সকালে জামা কাপড় সব মিলে দিয়ে গেছি। আমার রাবার গাছটা কত বড় হয়ে গেছে দেখো, রোজ একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই গাছটাও অনেক বড় হয়ে গেছে। বারে পাতা গাছটা ছেটে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দেখো, বর্ষার জল পেয়ে। এখানে একটা নাক চম্পা গাছ লাগিয়েছি। কি অবস্থা এই ছাদটা দেখো, শ্যাওলা পড়ে যা হয়েছে, ভয় করছে। আকাশটা দেখো কালোও হয়ে আছে। আজকে হলো কাল্লার মা মহিষমর্দিনী পুজোর ষষ্ঠী। তো যারা যারা আসছো মেলা দেখো, আনন্দ করো। আমরা আজকে যাব, ইচ্ছা আছে মেলায় যাব। যদি আবহাওয়া ভালো থাকে, বৃষ্টি না হয়, তাহলে আমরা মেলায় যাব। তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব, সঙ্গে থেকো আর দেখতে থেকো। এই যে ভাত হয়ে গেছে, কালকের ওলের তরকারিটা গরম করে নিলাম, আর এদিকে হয়ে গেছে ভেন্ডি ভাজা আর আলু ভাজা। কুমড়ো আলুর তরকারিটা বাকি আছে, আর এই উচ্ছেটা বাকি আছে। পটল আলু এখন চাপাইনি, মহারাজ দোকানে গেছিলো, ডিম এনে দিল।
এই দেখো আবার বৃষ্টি চলে এলো, একবার ছেড়েছিল আবার বৃষ্টি পড়ছে। আর কোথায় বিড়ালে বিড়ালে মারামারি লাগিয়েছে কে জানে। এই যে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। ঠিক আছে, কিনা বিড়ালগুলো মারামারি করছে। আমাদের বিড়ালটা ভয় চুপ করে গেছে, ও আচ্ছা আচ্ছা না। তোর ম্যাগি চাপিয়ে দিয়েছি, খেয়ে পড়তে চলে যাবি। 10টার সময় ম্যাগি দিয়েছিলি, 10টা দিয়ে দিচ্ছি। এবার পড়তে চলে যাবি, পড়া কামাই করবি না। বৃষ্টি থামলে চলে যাবি। যাওয়া বৃষ্টি আটকে হতো, কোথায় আটকে যাবি? পড়ার ওখানে রেনকোট নিয়ে যা। আমার বাবা কি করে কাজ করবে? বাবা চান টান করে এইমাত্র এলাম, ঠাকুরকে ধূপ দিলাম। ওপরে নিচে ধূপ দিয়ে এলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। নিচে ঠাকুরকে ধূপ দিয়ে আসতে পেরেছি। অন্যদিন 11টা 11:30 বেজে যায়। কী করে যাবো বলো? আমার জন্য ছেলেটা না খেয়ে বসে থাকে। আজ ওকেও খাই দিয়েছি। এই যে মুড়ি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা দুটো খেয়ে নিই জল দিয়ে ভিজিয়ে। আমাকে ও ম্যাগি খেলো, আমাকে বললো ম্যাগি খাবে, আমি বললাম না, আমি দুটো মুড়ি খাবো, নাহলে গ্যাস হয়ে যাবে। চলো খেয়ে নিই। এই যে আমাদের সুপার বিড়ালটা খেলছিল, খেলতে খেলতে ও খেলছে, আমি এরকম শুয়ে ঘুমোচ্ছে, আমি এরকম চাপা দিয়ে দিচ্ছি, এমন আঁচড় দিল। এই দেখো এখানটা ছিঁড়ে গেল। এইবার তো আমাকে ভ্যাকসিন নিতে হবে, চিন্তা হচ্ছে। না নিলেও হয়তো চলে যাবে, কিন্তু আমাকে নিতে হবে এখন মনে হচ্ছে, যদি কিছু হয়। পরে কিছু হয়ে তারপর নেওয়ার থেকে এখন নিয়ে আসা ভালো। ওর হলো এবার আমার পালা। না, চলে এসেছি আমি মহারাজ হাসপাতালে। এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখো কত ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে টিকিট করব। আর এই পুচকিটা ধরে আছে, ছাড়ছে না। অসুস্থ। এই যে টিকিট কাটতে গিয়ে কি ঝগড়া, কি কাণ্ড। ওখানে সব ঝগড়া লেগে গেছে, টিকিট কাটা না। 14 নম্বর ঘরে যেতে বলে, এখন 14 নম্বর ঘরে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ এই তো ডাক্তারবাবু ঘরে যাচ্ছি, লিখিয়ে নিয়ে ভ্যাকসিন নিতে হবে। এত মাস টিকিট কাটা হবে, খাচ্ছিল। মানে আমরা এখানে এলাম, আমরা তো এক্ষুনি এলাম, এটা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, এখানে ডাক্তার নেই, পার্সোনাল কেবিন নিয়ে ব্যস্ত ডাক্তার। ডাক্তারের চেয়ার কি করছে? এই দেখো আবার আমরা যখন হাসপাতালে বেরোচ্ছিলাম, আবার একটা পার্সেল চলে এসেছে, অর্ডার দেওয়া আছে, অনেকগুলো কাপড় অর্ডার দেওয়া আছে। আসবে, ভালো হলে রাখবো, ভালো না হলে কিন্তু ফেরত দিয়ে দেবো। দেখি তোমাদের সামনে ওপেন করবো কেমন এসছে। না দেখলে তোমরা রিটার্ন করতে পারবো না। সবটা করিস না। এই দেখো সাইডটা কেমন, আমার অতটা ভালো লাগবে। রিটার্ন দিতে হবে। দেখো কিচ্ছু কাজ নেই, শুধু পাটটা আছে। যারা যারা দেখছো মিশোতে সাইডটা দেখে নাও কেমন। কিচ্ছু নেই ভেতরে, নকশা নেই না এরকমই পুরোটাই এরকম। না আঁচলটাই কাজ আছে, এই যে আঁচলটাই কাজ আছে, এরকম ঝুলমুড়ি আছে। এবার বুঝলি না বলে কাপড় দিতে হবে। এই যে সাজুগুজু করে নিয়েছি, কর্তামশাই চলে এসেছে। এই যে মেলায় নিয়ে যাবে, মেলায় যাব ঠেলা খেতে।
আমাদের মৌসুমী তলায় মেলা বসেছে। আমাদের এই মহিষমর্দিনী তলায় মেলা বসেছে, দেখতে যাব আমরা, সঙ্গে যাবে তোমরা। সম্পূর্ণ নিরামিষ মথুরা কেক একবার যিনি খেয়েছেন তিনি বারবার চাইছেন আর বলছেন সত্যি মথুরা কেকের তুলনা নেই। ভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ মথুরা কেক। দুধ, চিনি, কাজু এখানে করা যাবে। ফুচকা খাবে? খাবি খা, তোমরা তো খাবে না, রোলই খাবো চ। আর ফুচকা খেয়ে লাভ নেই। সবার জন্য সব সময় আপনাদের সাথে রয়েছে মথুরা কেক। মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার আপনি নিজের সন্তান প্রিয়জনদের জন্য নিয়ে যান এই মথুরা কেক। মথুরা কেক মনে রাখবেন এটা হলো আমাদের কানলার মহিষমর্দিনী পুজো। কানলার মহিষমর্দিনী পুজোয় খুবই ধুম, খুব বড় মেলা হয়, খুব সুন্দর মেলা হয়। তো এটা হলো একটা প্রান্ত যেখানে শুধু নাগরদোলা বসেছে, খাবারের দোকান বসেছে, কত সুন্দর লাগছে দেখো। মথুরা কেক তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। আর এদিকে রাহুল আর মহারাজ দাঁড়িয়ে আছে দেখছে, এদিকে যেন দেখো কী বলে কোল্ড ড্রিঙ্কসের দোকান না কি একটা দোকান বসেছে, আমি খেয়াল করলাম না, চলে গেল। ওই দেখো নাগরদোলাগুলো বসেছে, এগুলো আবার চারটে খুব ভয় করে। তারপর আমরা বললাম সেই পাবলিক যে মেলা ঘুরে এসে বাইরের দোকানে রোল খাই। ঠিক আছে, আমরা রোল খেতে বসে পড়েছি, রোল বানাচ্ছে, খাবো। পাঠিয়ে দাও, আমি আছি। ও আছে, কেউ আছে, সবাই আছি। আমরা মেলায় গিয়ে শুধু আমি আর মহারাজ ফুচকা খেয়েছিলাম আর বাইরে এসে এগ রোল খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই হাজির হবে। টাটা, সবাই ভালো থেকো।